শেষে এলো খুশির ঈদ। ছোটবেলায় যখনই ঈদ আসতো তখনই বিটিভিতে এই গানটি সকাল থেকে বাজাইতো, সকাল থেকে দেখতাম, প্রতি ঘন্টায় ঘন্টায় এই গানটি নিয়ে সবসময় মনে করাই দিত যে ঈদ আসছে, ঈদের উৎসব চলতেছে। তো বন্ধুরা, এই গানটির ইতিহাস সম্পর্কে অনেকেই হয়তো জানে, বাট আমরা তো জানি না, আমিও কিন্তু জানি না। তো এই গানটির ইতিহাস সম্পর্কে আজকে আমরা দেখব। আর ভিডিওটির টাইটেলটা একটু বলে দিই আপনাদের, ঈদের গানের মজার ইতিহাস, ও মন রমজানের ওই রোজার শেষে। এই গানটি তৈরির ব্যাকগ্রাউন্ডটা আমরা আজকে জানবো এই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওটি চলে যাই, দেখি আসলে এই গানের মজার ইতিহাস। তো চলুন শুরু করি, লেটস গো। ঈদ মোবারক। শ্যামা সঙ্গীত রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন। যাত্রাপথে তার পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাস উদ্দিন। একটা আবদার নিয়ে এসেছেন তিনি। আবদারটি না শোনা পর্যন্ত নজরুলকে তিনি এগোতে দিবেন না। আব্বাস উদ্দিন নজরুলকে সম্মান করেন। নজরুলকে তিনি কাজী দা বলে ডাকেন। নজরুল বললেন, বলে ফেলো তোমার আবদার। আব্বাস উদ্দিন সুযোগটা পেয়ে গেলেন। বললেন, কাজী দা, একটা কথা আপনাকে বলবো ভাবছি। দেখুন না, পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়াল এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয়। বাংলায় ইসলামী গান তো তেমন নেই। বাংলায় ইসলামী গান গাইলে হয় না? আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে। বাজারে তখন ট্রেন্ড চলছিল শ্যামা সঙ্গীতের। শ্যামা সঙ্গীত গেয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছে। শ্যামা সঙ্গীতে গাঁ ভাসাতে গিয়ে অনেক মুসলিম শিল্পী হিন্দু নাম ধারণ করেন। মুন্সি মোহাম্মদ কাশেম হয়ে যান কে মল্লিক, তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার। মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে গান চলবে না। নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লেখেন, সুর দেন। গানের বাজারে যখন এই অবস্থা, তখন আব্বাস উদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি উত্তর দেবেন? ইসলাম এই শব্দটার সাথে তার কত আবেগ মিশে আছে। ছোটবেলায় মক্তবে পড়েছেন, কোরআন শিখেছেন, এমনকি তার নিজের নামের সাথেও তো ইসলাম আছে। আব্বাস উদ্দিনকে তো এই মুহূর্তে সরাসরি হা বলা যাচ্ছে না। স্রোতের বিপরীতে সুর মেলানো তো চারটাখানি কথা না। আবেগে গাঁ ভাসালে চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে। এগুলোর জন্য আবার ভগবতী বাবুর কাছে যেতে হবে। ভগবতী বাবু হলেন গ্রাম্যফোন কোম্পানির রিহার্সাল ইনচার্জ। নজরুল বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাস উদ্দিন ভাবলেন, এই তো কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পেলাম। ভগবতী বাবুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এখন দেখবেন। গ্রাম্যফোনের রিহার্সাল ইনচার্জ ভগবতী বাবুর কাছে গিয়ে আব্বাস উদ্দিন অনুরোধ করলেন, কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি না। মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লালবাতি জ্বলতে পারে। আব্বাস উদ্দিন খান যতই তাকে অনুরোধ করছেন ততই তিনি বেঁকে বসছেন। ওইদিকে আব্বাস উদ্দিন নাচ্ছরবান্দা। এত বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতী বাবুর পিছু ছাড়ছেন না, অনুরোধ করেই যাচ্ছেন। দীর্ঘ 6 মাস চলল অনুরোধ প্রয়াস। এ যেন পাথরে ফুল ফোটানোর অপ্রাণ চেষ্টা। একদিন ভগবতী বাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাস উদ্দিন বললেন, একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না, যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না, ক্ষতি কি? ভগবতী বাবু আর কত না বলবেন। এবার হেসে বললেন, নেহাতি নাছোড়বান্দা আপনি। আচ্ছা যান, করা যাবে, গান নিয়ে আসুন। আব্বাস উদ্দিনের খুশিতে চোখে পানি আসার উপক্রম। যাক, সবাই রাজি। এবার একটা গান নিয়ে আসতে হবে। নজরুল চা আর পান পছন্দ করেন। এক ঠোঙা পান আর চা নিয়ে আব্বাস উদ্দিন নজরুলের রুমে গেলেন। পান মুখে নজরুল খাতা কলম হাতে নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাস উদ্দিন খান অপেক্ষার প্রহর গুনছেন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো সময় যেন থমকে আছে। সময় কাটানোর জন্য আব্বাস উদ্দিন পায়চারি করতে লাগলেন। প্রায় আধ ঘন্টা কেটে গেল। বন্ধ দরজা খুলে নজরুল বের হলেন। পানির পিক ফেলে আব্বাস উদ্দিনের হাতে একটা কাগজ দিলেন। এই কাগজ তার আধ ঘন্টার সাধনা, আব্বাস উদ্দিন খানের 6 মাস পরিশ্রমের ফল। আব্বাস উদ্দিন খান কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। আচ্ছা, এটা কি অরিজিনাল রেকর্ডিংটা? পানিতে ছলছল করছে। একটা গানের জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। সেই গানটি এখন তার হাতের মুঠোয়। তিনি কি জানতেন তার হাতে বন্দি গানটি একদিন বাংলার ইথারে ইথারে পৌঁছে যাবে? ঈদের চাঁদ দেখার সাথে সাথে টিভিতে বেজে উঠবে ওমন রমজানের ওই রোজার শেষে একদম খুশির ঈদ। একদম 2 মাস পর রোজার ঈদ। গান লেখার 4 দিনের মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়ে গেল। আব্বাস উদ্দিন খান জীবনে এর আগে কখনো ইসলামিক গান রেকর্ড করেননি। গানটি তার মুখস্থ হয়নি এখনো।
গানটা চলবে কিনা এই নিয়ে গ্রামোফোন কোম্পানির শঙ্কা আছে। তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড। কিভাবে সুর দিতে হবে দেখিয়ে দিলেন। হারমোনিয়ামের উপর আব্বাসউদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। সুর সম্রাট আব্বাসউদ্দিনের বিখ্যাত কণ্ঠ থেকে বের হলো, এটাই ওনার অরিজিনাল ভয়েস। ঈদের সময় গানের অ্যালবাম বাজারে আসবে। আপাতত সবাই ঈদের ছুটিতে। রমজানের রোজার পর ঈদ এলো। আব্বাসউদ্দিন গ্রামের বাড়িতে ঈদ কাটালেন। কখন কলকাতা যাবেন এই চিন্তায় তার তস হয়েছে না। গানের কি অবস্থা তিনি জানেন না। তাড়াতাড়ি ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেন। ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন। ট্রামে চড়ে অফিসের পথে যত এগোচ্ছেন বুকটা তত ধকধক ধকধক করছে। অফিসে গিয়ে কি দেখবেন? গানটা ফ্লপ হয়েছে। গানটা যদি ফ্লপ হয় তাহলে তো আর জীবনেও ইসলামী গানের কথা ভগবতী বাবুকে বলতে পারবেন না। ভগবতী বাবু কেন, কোনো গ্রামোফোন কোম্পানি আর রিস্ক নিতে রাজি হবে না। সুযোগ একবারই আসে। আব্বাসউদ্দিন যখন এই চিন্তায় মগ্ন, তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গান শুরু করল, ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। এই যুবক গানটি কোথায় শুনল? নাকি আব্বাসউদ্দিন খান ভুল শুনছেন? না তো, তিনি আবারও শুনলেন যুবকটি ওই গানই গাচ্ছে। এবার তার মনের মধ্যে এক শীতল বাতাস বয়ে গেল। অফিস ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন, তখন আরেকটা দৃশ্য দেখে এবার দ্বিগুণ অবাক হলেন। কয়েকটা ছেলে দল বেঁধে মাঠে বসে আছে। তার মধ্য থেকে একটা ছেলে গেয়ে উঠল, আব্বাসউদ্দিন এত আনন্দ একা সইতে পারলেন না। তার সুখ ব্যথা হচ্ছে। ছুটে চললেন নজরুলের কাছে। গিয়ে দেখলেন নজরুল দাবা খেলছেন। তিনি দাবা খেলা শুরু করলে দুনিয়া ভুলে যান। আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল থাকে না। অথচ আজ আব্বাসউদ্দিনের গলার স্বর শোনার সাথে সাথে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন। নজরুল বললেন, আব্বাস, তোমার গান কি যে হিট হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই গানটির হাজার হাজার রেকর্ড বিক্রি হয়। ভগবতী বাবুও দারুণ খুশি। একসময় তিনি ইসলামী সঙ্গীতের প্রস্তাবে এক বাক্যে না বলে দিয়েছিলেন। আজ তিনি নজরুল আব্বাসীকে বলছেন, এবার আরও কয়েকটি ইসলামিক গান গাও না। শুরু হলো নজরুলের রচনায় আর আব্বাসউদ্দিনের কণ্ঠে ইসলামিক গানের জাগরণ। বাজারে এবার নতুন ট্রেন্ড শুরু হলো ইসলামী সঙ্গীতের। এই ট্রেন্ড শুধু মুসলমানকে স্পর্শ করেনি, স্পর্শ করেছে হিন্দু শিল্পীদেরকেও। একসময় মুসলিম শিল্পীরা শ্যামা সঙ্গীত গাইবার জন্য নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখতেন। এবার হিন্দু শিল্পীরা ইসলামী সঙ্গীত গাইবার জন্য মুসলিম নাম রাখা শুরু করলেন। ধীরেন দাস হয়ে যান গনি মিয়া, চিত্তরায় হয়ে যান দেলোয়ার, মানে ট্রেন্ড চেঞ্জ যেই দিকে হয় ওই দিকেই লোকজন ছুটে। সাকিনা বেগম, এটাই তার একটা প্রমাণ। হয়ে যান দুলিদু বিবি, উষারানী হয়ে যান রওশনারা বেগম। তবে বিখ্যাত অনেক হিন্দু শিল্পী নামেও নজরুলের ইসলামী সঙ্গীত গেয়েছেন, যেমন অজয় রায়, ডক্টর অনুপম ঘোষল, আশা ভোসলে, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়। শুরু হলো এক নতুন ইতিহাস। তাহলে এই ছিল এই গানটির পেছনের গল্প। অনেক কষ্টের ফসল তাইলে এই গানটা। ওই সময় তাইলে ইসলামী গান টোটালি চলতো না, আর কেউ সাহস করে এই ইসলামী গান বাজারে ছাড়ারও কোনো সাহস করতে পারতো না। এইরকম একটা সময়ে নজরুল এবং আব্বাস ভগবতী বাবুর কাছে মানে এই গানটি রেকর্ড করার জন্য কত কত অনুনয় বিনয় পরে এই সাকসেসফুল হয়ে গেল আর কি। আর এই গানটি এখন সবাই শুনে রোজার ঈদ আসলে। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি এই গানটির পেছনে। আসলে যে কোনো মাস্টারপিস কাজের পেছনে এরকম স্টোরি থাকবেই, ব্যাকগ্রাউন্ড স্টোরি আমরা পেলাম। আর একটু ক্লিয়ারও হতে পারলাম যে এই গানটির পেছনে আসলে কারা কারা পরিশ্রম করেছিলেন। খুব সুন্দর। আমরা এই গানটি বিভিন্ন জায়গায় শুনি, বাট আমার মতে 90% লোকই জানে না আসলে এই গানটি কার লেখা, কার সুর করা, বা কিভাবে এই গানটি আসলো। এই বিষয়গুলো হয়তো কেউ চিন্তাই করে না। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। সবাইকে আবার ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই। সি ইউ।